আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? কুরবানি কি? আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, মাহাদিহি আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহ রসুল বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আর আমাদের জন্য ওয়াজিব। কুরবানি করলে আপনি কি লাভ পাবেন, কি ফায়দা? কুরবানি করার দ্বারা অনেকগুলি ফজিলত আছে, তার মধ্যে কয়েকটা ফজিলত এটা ইবনে মাজাহ কিতাবের মধ্যে আছে। হাদিসটা ইবনে মাজাহ কিতাবের মধ্যে আছে। 1 নম্বর ফজিলত, সাহাবীরা বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমরা কি পাবো, কি লাভ হবে? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহ রাসূল বলেন, যদি তুমি কুরবানি করো তাহলে কুরবানির পশুর শরীরে যত পশম আছে, লোম আছে, প্রতিটার পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে নেক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ক্বালু ফাসসুফ, ইয়া রাসূলুল্লাহ, পশমের পরিবর্তে একটা করে নেক। অনেক কুরবানির জন্তু আছে, পশু আছে, তাদের শরীরে অনেক পশম, ঠিক পরিবর্তে কি আল্লাহ তাআলা নেক দিবে? এত পশম? আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ রাসূল বলেন যে একটা পশমের পরিবর্তে একটা একটা করে আল্লাহ নেক তার আমলনামায় দিয়ে দিবে। হয় না কে যত শরীরে পশম হোক, তবু আল্লাহ তাআলা একটা লোমের পরিবর্তে একটা করে নেক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার 2 নম্বর ফজিলত, মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানি পশু যখন জবাই করবেন, জবাই করার পর রক্ত প্রবাহিত হয়, ঠিক কিনা? রক্ত প্রবাহিত হয় না? আল্লাহ রাসূল বলেন, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেক তার আমলনামায় দিয়ে দিবে। আগের হাদিসে গেল একটা করে পশম, আর এই হাদিসে একটা করে রক্তের ফোঁটার পরিবর্তে একটা করে নেক তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ফজিলত, আল মুস্তাদরাক লিল হাকিম নামক কিতাবের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফাতেমা, তুমি যে কুরবানি করো, কুরবানির ফজিলত কি জানো? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেন, ফাতেমা, কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে, প্রথম ফোঁটাটা পড়ার আগে তোমার যত পূর্বের গুনাহগুলি আছে, ওই গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ে, প্রথম রক্তের ফোঁটাটা পড়ার আগে তোমার যত গুনাহগুলি অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 4, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিত তাব। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিন মানুষ কুরবানি করে, এই কুরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহ তাআলার কাছে না। সুবহানাল্লাহ। মানে ফরজ ইবাদতগুলির পরে কুরবানির দিন, ঈদের দিন, কুরবানি করার চাইতে যত আমল আছে, এগুলি আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে কুরবানি হলেন পছন্দ এবং
ফজিলতপূর্ণ আমল। সুবহানাল্লাহ। ফরজ আমলের পরে, কথা কি বুঝতেছেন? এই কুরবানি করতে গিয়ে আপনি যদি ফরজকে আবার নষ্ট করেন, নামাজকে কাজা করে ফেলেন, তাহলে কি হবে বলেন? আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি আপনি সমস্ত মানুষগুলি একটা করে কুরবানি করে প্রতিদিন, কি বলেন তো, কি প্রতিদিন প্রতিদিন যদি কুরবানি করে সমস্ত মানুষগুলি, কিয়ামত পর্যন্ত এক ওয়াক্ত নামাজের সমতুল্য হবে। জোরে বলেন, হবে? এই জন্যে কুরবানি করতে গিয়ে, কাটাকাটি করতে গিয়ে নামাজ নষ্ট করা যাবে না। এদিক খেয়াল রাখতে হবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। এবার ফজিলত নাম্বার 5, وَإِنَّهَا لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَشَعَرِهَا وَأَظْلَافِهَا। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির পশু কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম, তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। ওই ব্যক্তির পক্ষে যিনি কুরবানি করছেন তার সাক্ষী হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 6, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ مِنَ الْأَرْضِ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পশুটা কুরবানি করবেন ওই পশুটার রক্ত জমিনে পড়ার আগে প্রথম রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয়। তাহলে এত ফজিলতপূর্ণ আমল কুরবানি করা, ঠিক কিনা? তাহলে এই কুরবানিটা হতে হবে কার জন্য বলেন? কার জন্য? টাকা দিয়ে কুরবানি করছেন কিন্তু আল্লাহর জন্য হয় নাই, সওয়াব পাওয়া যাবে, ফজিলত পাওয়া যাবে, 4 পয়সারও লাভ হবে না, ঠিক কিনা? তাহলে 1 নম্বর কার জন্য হতে হবে? আল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যে কেন আল্লাহর জন্য হবে? এই কুরবানির গোশত শুধু আল্লাহর জন্য যদি হয় তাহলে খাইতেও পারবেন, রাখতেও পারবেন। শুধু নিয়তটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কুরবানির গোশত, রক্ত, চামড়া, উৎকৃষ্ট আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধু তোমাদের তাকওয়া। তোমাদের কি আসে? তাকওয়া। তাকওয়া